আজ আবার হাজির হয়েছি নতুন এবং সহজ একটি রেসিপি নিয়ে, এগরোল রেসিপি। এই রেসিপিটি আমাদের ছোট বড় সকলের অনেক পছন্দের। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বা বিকালের নাস্তায় এটি খুব সহজেই আমাদের মন জয় করে নেয়। তাই আজ সহজ উপায়ে কিভাবে বাসায় এগরোল তৈরি করে নিতে পারি, আমরা আজ সেই রেসিপিটি দেখে নিব। আসসালামু আলাইকুম। দ্য টেস্ট বাই স্বর্ণাতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলুন প্রথমেই দেখে নিই আজকে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। প্রথমেই আমি নিয়েছি দুটো ডিম। এখানে আমি দুটো এগরোল বানাবো, সেজন্য দুটো নিয়েছি। আছে টমেটো সস, ঘরে তৈরি করা মেয়োনিজ, শসা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা এই সালাদে পছন্দ মতো উপকরণ ব্যবহার করতে পারেন। আমি এখানে চায়ের কাপের 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করে নিতে পারেন। আমি সাধারণত আটা দিয়েই তৈরি করি। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার তেল, লবণ এবং আটা খুব ভালোভাবে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, লবণ এবং তেল আটার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। যেভাবে আমরা নর্মাল রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে নিই, ঠিক সেইভাবে। দেখুন, ডোটা রেডি হয়ে গিয়েছে। এভাবে একটু বেশ কিছুক্ষণ মথে নিতে হবে। আমরা সবাই জানি আটাটা যত বেশি মথে নেওয়া যায় রুটি বা পরোটা ততটা মজা হয় খেতে। এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি আবারও একটু সাদা তেল উপর দিয়ে নিয়ে আবার কিছুটা এটাকে মাখিয়ে নেব, যাতে করে তেলটা আরো ভালোভাবে আটার গায়ে লেগে থাকে। বাস এইভাবে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিব। এখানে আমি দুটো এগরোল বানাবো, তাই দুটো পরোটা আমার দরকার। আমি দুটো পরোটার জন্য আটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি রুটিটাকে একটু বেলে নিচ্ছি। এটা আমি নির্দিষ্ট কোনো শেপ করে বেলছি না, কারণ কিছুক্ষণ পর আসলে শেপটা এমনিতেও নষ্ট হয়ে যাবে। দেখতে থাকুন। প্রথমে আমি রুটিটা বেলে নিয়ে এর উপরে 1 চামচ পরিমাণ তেল নিয়ে সেটা পুরো রুটিতে খুব ভালো করে মেখে নিয়েছি। খেয়াল রাখবেন তেলটা যেন পুরো রুটিতেই সমানভাবে মিশাতে পারেন। তেলটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে দেখুন পুরো রুটিতে কিন্তু খুব ভালোভাবে তেল বসে গিয়েছে। এরপর আমি শুকনো আটার গুঁড়ো এর উপর ছিটিয়ে দেব এবং প্রত্যেকটা জায়গায় যেন এই আটার গুঁড়িটা পড়ে সেদিকে খেয়াল রাখবো। এভাবে আটার গুঁড়ি ছিটানোর পর আমি এক কোণা থেকে কেটে ঠিক এইভাবে মুড়িয়ে মুড়িয়ে পুরো রুটিটাই রোল করে নিচ্ছি। এভাবে করে পুরো আটাটা রোল করে নেওয়ার পরে এরকম একটা বেলনাকার অবস্থা তৈরি হবে। এবার এটাকে চাপ দিয়ে আবার আগের অবস্থায়, মানে পরোটার তৈরির জন্য যে শেপটা দরকার সেটা তৈরি করে নিলাম। এতে করে হবে কি, আপনি যখন পরোটাটার পুরোপুরি তৈরি করবেন ভাজার পরে এই লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাবে এবং খুব ক্রিস্পি হয়, খেতেও মজা লাগে। আমি এই পরোটার লিচির 2 পাশে আবারও একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। আমি আরেকটা পরোটা লিচি আগেই তৈরি করে রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন এই লেয়ারগুলো কিন্তু ভাজার পরেও আবার দেখা যাবে। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এবার পরোটাকে ভাজার জন্য রেডি করে নিব। সামান্য পরিমাণ আটার গুঁড়ি দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা কিন্তু এ পর্যায়ে চাইলে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন গুঁড়োর পরিবর্তে। আমি এবার সুন্দর গোল করে রুটিটা আসলে বেলে নিচ্ছি পরোটার জন্য। আমি
পরোটাটা একটু বড় সাইজের বেলে নিয়েছি, যাতে আমার যে স্টাফিংগুলো দিব সেগুলো পর্যাপ্ত ভিতরে এঁটে যায়। চুলায় তা বসিয়ে দিয়েছিলাম। তা গরম হয়ে যাওয়ার পর আমি একটা রুটি এর উপর দিয়ে দিচ্ছি। রুটির এক পাশ হালকা ভাজা হয়ে আসলে, মানে সামান্য একটু গরম হবে আর কি, তারপরেই আমি রুটিটা এইভাবে উল্টে দিব। উল্টে দিয়ে যে পাশটা এইমাত্র তার সাথে দিয়েছি ওটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। ব্যাস, আবার উল্টে দিলাম। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু পরোটাটা ফুলে উঠতে শুরু করেছে। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত রুটিতে যেন তেলটা ভালো করে লেগে যায় সেভাবে খেয়াল করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে পরোটা ভাজার সময় আপনারা চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজবেন, সেক্ষেত্রে ভাজাটা সুন্দর হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন, সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার উল্টে দিয়ে আমি উল্টো পাশটাতেও 1 চামচের পরিমাণ মতো তেল দিয়ে ওই পাশটাও ভেজে নিচ্ছি। এভাবে পরোটাটা যখন আপনি নিশ্চিত হবেন যে আর কাঁচা নেই, ভাজা হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে আমি এর উপরে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। দেখুন, আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন, এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি একটি বাটিতে। ডিমের সাথে এবার আমি সামান্য পরিমাণ লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো, এখানে 1/2 চা চামচ পরিমাণ হবে, আর সামান্য একটু চাট মশলা অ্যাড করে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। এই ডিমটাই আমরা এগ রোলে অ্যাড করলাম। আপনারা কিন্তু প্লেন ডিমটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার পরোটা ভাজা হয়ে যাওয়ার পর ডিমের অর্ধেকটা পরিমাণ, মানে একটা ডিমের মতো পরিমাণে আমি পরোটাটার উপরে দিয়ে দিয়েছি। এবার একটু চামচের সাহায্যে ডিমটা পুরো রুটিতে স্প্রেড করে দিচ্ছি। এখানে আসলে ফার্স্ট পরোটাটা রেডি করার সময় কিছুটা ক্লিপ মিসিং হয়ে গিয়েছে, তাই আমি সেকেন্ড পরোটাটার বেলায় দেখাচ্ছি। এবার আমি বাকি ডিমটুকু পরোটার উপরে দিয়ে দিয়েছি। এবার পুরো ডিমটা আগের মতোই পুরো পরোটায় আমি স্প্রেড করে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড পর আমি এটাকে উল্টে দিচ্ছি এভাবে। দেখুন, তার সাথে যে ডিমটা লেগেছে সেটা কিন্তু আবার পরোটার সাথে লেগে যাবে, কোনো চিন্তার কারণ নেই। এভাবে আমি ওই পাশটাও ডিমটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে উল্টে দিলাম, দেখুন ডিমটা কিন্তু আর তাওয়ার সাথে লেগে নেই, পরোটার সাথে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আগের পরোটাটা যে প্লেটে উঠিয়ে রেখেছিলাম সেখানে আমি সেকেন্ড পরোটাটাও উঠিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা পরিষ্কার পাতলা কাগজ নিয়ে নিয়েছি। আমি এখানে খাতার কাগজই নিয়ে নিয়েছি এবং এটা মাস্ট বি পরিষ্কার। আপনারা চাইলে এখানে যে কোনো একটা পাতলা কাগজ ব্যবহার করতে পারেন। এখানে এবার আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এভাবে এক পাশ করে সালাদ দিলে হবে কি, আপনার রোল করার সময় একটু সুবিধা হবে, এ বিষয়টি একটু খেয়াল রাখবেন। বাঁধাকপি কুচি দেওয়ার পরে এবার আমি এখানে গ্রেট করা গাজর কুচিও দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এখানে কিন্তু অবশ্যই আপনারা পছন্দের মতো সালাদ অ্যাড বা বাদ দিয়ে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি শসা কুচি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ কুচি দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুলি আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবার সবার শেষে আমি এখানে টমেটো সস অ্যাড করব। সসটাও এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আমার একটু কম সস দিয়ে খেতে মজা লাগে, তাই আমি কম পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারেন। এবার আমি
হাতে বানানো মেয়োনিজটাও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে চিলি সসটাও অ্যাড করে নিতে পারেন। এভাবে করে সস দেওয়ার পরে আমার কিন্তু স্টাফিংগুলো সম্পূর্ণ দেওয়া শেষ। এবার এটাকে আমরা রোল করে নিব। প্রথমে সমস্ত সালাদটা আমি একটু এক সাইড করে নিচ্ছি। এবার একটু খেয়াল করুন, ঠিক এইভাবে আমি পরোটাটা উল্টে দিয়েছি, কিন্তু কাগজটা কিন্তু আমি পরোটার ভিতরে চলে যেতে দিইনি। এভাবে এক কোণায় রেখে ব্যাস আমি পরোটাটা বাইরেই কাগজটা মুড়ে দিয়েছি এবং নিচের দিকটাও আমি ভালো করে সিল করে দিচ্ছি যেন নিচ দিক থেকে ভিতরের পুরগুলো বেরিয়ে না আসে। ব্যাস তৈরি হয়ে গেল এগ রোল। দেখুন কত সহজেই এগ রোল তৈরি হয়ে গেল। আর আপনারা আপনাদের পছন্দের সালাদ কিংবা শুধুমাত্র শসা দিয়েও কিন্তু এই এগ রোলটা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের নাস্তায় কিন্তু এটি খুবই একটি হেলদি অপশন এবং আমাদের জন্য। আমাদের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাকে উৎসাহ দিবেন আরও নতুন এবং সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।